অর্থাৎ এখন সব থেকে বড় প্রশ্ন যে এই শিবপ্রসাদ হাজরার তাকে তো 8 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাকে কোন থানায় রাখা হবে? সম্ভবত মিরাকা থানায় তাকে রাখা হতে পারে, তবে সেই তথ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ সেখানে অবশ্যই আইন শৃঙ্খলা বিষয়টা কড়াভাবে দেখা হবে। সেখানে কিরকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকছে সেই সমস্ত বিষয়টা নজরে রেখেই শিবপ্রসাদ হাজরাকে রাখা হবে। কিন্তু এর আগে যখন শিবপ্রসাদ হাজরার কোনো রকম খোঁজ পাচ্ছিল না পুলিশ, তখন নিউজ 18 বাংলার প্রতিনিধি তার কাছে পৌঁছে গিয়েছিল, এক্সক্লুসিভ তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু সেখানে সে দাবি করেছিল সে কোনো রকম দোষই করেনি। যে শিবপ্রসাদ হাজরার আজ পুলিশ হেফাজতের নির্দেশ হলো, সেই শিবপ্রসাদ হাজরা সেদিন দাবি করেছিল সে কোনো রকম দোষ করেনি, তাই তার আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। সেদিন কি বলেছিলেন শুনুন। আমি তো ক্রিমিনাল নই, আমি বদমাশ নই, আমি আত্মসমর্পণ করার কোনো ব্যাপার না। আমার প্রুফ, আইনে যেটা সাজা আমি নিশ্চয়ই নেব। আমাকে যদি প্রমাণ করাতে পারে যে আমি দোষী, তাহলে যেটা শাস্তি হবে আইনে তো আমি সেটা মাথা পেতে নেবো। কিন্তু আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নেই। আমি এখনো জোর গলায় অন ক্যামেরায় বলছি যে আমি কোনো অন্যায়ের সাথে যেটা করা হয়েছে সেটা মিথ্যে, অপপ্রচার। আমি সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের জন্য কাজ করে যাই। আমরা মানুষের পাশে থাকি, সর্বক্ষণ কাজ করে যাই। এটাও বিরোধীদের সহ্য হয় না, তারা চাইছে সামনে লোকসভা নির্বাচন, জায়গা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে। প্রচুর মানুষ এতে অখুশি।